বা নবদিগন্তে যখন আমাদের জীবনে অবসাদ ক্লান্তি অর্থাৎ মন খারাপের দেশে যখন আমরা থাকি, প্রত্যেকটা পুরুষ এবং নারী, তো তখন আমরা কোনো না কোনো ভাবতে ভাবতে একটা পথ খুঁজে বের করি। পথ খুঁজে বের করতে করতে আমরা খুঁজি একটু শান্তি, একটু আশ্রয়, অর্থাৎ নিরিবিলি একটা পরিবেশ চাই। নিরিবিলি পরিবেশ চাই কেন? সেই নিরিবিলি পরিবেশে থাকতে পারে বন্ধু বান্ধব, বাইক, এরকম অনেক কিছুই থাকতে পারে। তো আমরা যখন মন খারাপ থাকে এমনই একটা পরিবেশে থাকি যে সে পরিবেশটা হতে হবে নান্দনিক, প্রাকৃতিক, ন্যাচারাল, অর্গানিক। তো প্রত্যেকটা মানুষের জীবনে একটু বিনোদন, ভালোবাসা দরকার আছে। তো নবদিগন্তের ছোঁয়ায় ভগবন্ধু হারিয়েছিলাম তোমার মায়ায়, ঠিক তেমনি আমি হারিয়ে গিয়েছি বারবার নীল দিগন্ত পার্কের ছায়ায়। বন্ধুরা, নীল দিগন্ত পার্কটা হচ্ছে এত ন্যাচারাল পরিবেশ, যা আমার মন খারাপ এখন আজকে, সেজন্য আমি আসছি এই মনটাকে ভালো করার জন্য। দেখেন এন্টারটেনমেন্ট, বিনোদন, বাচ্চারা কীভাবে থাকছে। তো আমি সেই নীল দিগন্ত পার্কে আছি। তো নীল দিগন্ত পার্কে আমি একটা সংক্ষেপে একটা অ্যাড্রেস দিচ্ছি। এটা সোনারগাঁও, নারায়ণগঞ্জ, পিরোজপুর, নয়াগাঁও, দুধঘাটার মধ্যবর্তী স্থানে। যারা আসবেন মুগরাপাড়া, সোনারগাঁও এসে বললেই হবে নীল দিগন্ত পার্কটা কোথায়, পিরোজপুর, নয়াগাঁও, দুধঘাটার মধ্যবর্তী স্থানে। তো নীল দিগন্ত পার্কে বিভিন্ন রাইডস আছে। রাইডস আমি এক এক করে অল্পের ভিতর আমি দেখাবো। দেখুন, দোল খাওয়ার জন্য দোল খাবে সম্পূর্ণ ফ্রি। এখানে 7-8টা রাইডস আছে। প্রত্যেকটা রাইডসের ফি হলো মাত্র 50 টাকা, প্রবেশ ফি হলো 50 টাকা। তো দেখেন এই লাভজন, লাভজন। হ্যালো, আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ আঙ্কেল, কেমন আছেন? এই যে নীল দিগন্ত পার্কটা এসে আপনার আমাদের কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে। ভালো লেগেছে? ও আচ্ছা আচ্ছা। কোথা থেকে এসছেন? আমরা সোনারগাঁ থেকে। জায়গার নাম প্লিজ? সাদিয়াপাড়া। জায়গার জন্য ধন্যবাদ। বুদ্ধের বাজার ঠিকানা। ও, বৈদ্যের বাজার। যাই হোক, এইটা লাভজন। ভালোবাসা ভালোবাসা অনেক রকম হয়। দেখেন অনেক আপুরা ভালো আছেন? ভালো আছেন না? এই একটু মানে বিনোদনের জন্য আসেন, রাইট? তো আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এই পার্কের পক্ষ থেকে, কর্তৃপক্ষের পক্ষ থেকে। আমি আমার মনটা খারাপ, আমি একটু ঘুরতে আসছি। তো ভালো থাকবেন। থ্যাংক ইউ আঙ্কেল। আচ্ছা, থ্যাংক ইউ, ওয়েলকাম। দেখেন এই দেখেন হেলিকপ্টার সাইজ বাচ্চাদের, মানে এটা প্রবেশ ফি, এটা এন্ট্রি ফি হলো মাত্র 50 টাকা। দেখেন এখানে বসার এত সুন্দর নিরিবিলি পরিবেশ, যা বলার অপেক্ষা রাখে না। ওই লাভজনে দেখেন সেলফি তুলতেছে, দেখেন সেলফি তুলতেছে, মানে খুব সেলফি তোলার জন্য এই যে প্রাকৃতিক পরিবেশটা এত মনোরম, যা বলার অপেক্ষা রাখে না। তো আমার মন খারাপ, তো আসলাম এই পার্কটিতে। তো আবার দেখাচ্ছি, দেখেন সিট, তারপর নাগরদোলা, এই যে ফুলের সমারোহ। আমি হারিয়ে যাই বন্ধু তোমার খোপায় পরাও বলে, কি অপরূপ ফুল, তুমি আমাকে হাত ছেড়ে চলে গেলে। হ্যাঁ, বক্ষে দিলে তিলে তিলে চুল চুল। তো দেখেন নাগরদোলা, এইটা হলো কাঠবাদাম। দেখেন এটাও খেতে পারবে না আসলে, কাঠবাদাম। তো দেখেন নাগরদোলা উঠতেছি আমি। তো নাগরদোলা দেখেন, আমি এখানে উঠে ভয়ই পেয়েছিলাম। এখানে উঠে আমি ভয় পেয়েছিলাম কেন? মানে যে আসমানে উঠে, জমিনে উঠে, এইরকম। তো এইভাবে আমরা প্রত্যেকটা মানুষের এনজয়, অর্থাৎ মনটাকে ফ্রেশ করার জন্য, ক্ষণিকের জন্য, প্রেম ভালোবাসা তো দুনিয়ার জমিনে নেই, বিশ্বাস এটাকে নেই, তবে অনুভূতি, মায়াটা আছে। মায়ার জন্য আমাদের প্রত্যেকটা মানুষের কাঁদতে হয়। তো তার ভিতরে দেখেন এমন একটা ব্যক্তি, এই মেঘনার চারপাশে, এই যে প্লেসটা নীল দিগন্ত পার্ক, চারোদিকে নদী, মাঝখানে দেখেন এই প্রাকৃতিক পরিবেশে যে ব্যক্তি করছে নীল দিগন্ত পার্কটা, তাকে আমি সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই এই কর্তৃপক্ষকে। তো দেখেন এত সুন্দর পরিবেশে করেছে, যা বলার অপেক্ষা রাখে না। তো
আপনাদের কাছে আমার মেসেজটা হচ্ছে আপনারা আসেন দেখি কেন এখানে মানে ন্যাচারাল জিনিসটা কী জিনিস এই দেখেন, এটা মনে চায় যেন শুয়েই থাকে, ন্যাচারাল জিনিস। আমার মনে চায় যেন মানে একটু চুমো খেয়ে দিই। উফ, অপরূপ বন্ধু, তোমার হাতে দিয়েছিলাম একটি লাল গোলাপ। তুমি ভালোবেসেছিলে, আমিও ভালোবেসেছিলাম। তো এক পর্যায়ে এসে দুজনার দুটি পথ দুদিকে হারিয়ে গেল। তখন আমি ক্লান্ত পথিকের মতো পথে চেয়ে রইলাম। তখন তুমি কি বললে? পরিবারের চাপে আছে, বাস্তবতা বড় কঠিন। দুজনার দুটি পথ দুদিকে, কিন্তু পথের জায়গায় রয়ে গেল। কিন্তু স্মৃতিটা আমার বক্ষে তুমি বেঁধে দিয়ে নীরবে নিভৃতে চলে গেলে। তো দর্শক, আমার ফিনিশিং কথা হলো নীল দিগন্ত পার্ক, এটা সোনারগাঁও নারায়ণগঞ্জ পিরিজপুর নয়াগাঁও দুধঘাটার মধ্যবর্তী স্থানে। এখানে প্রবেশ ফি মাত্র 50 টাকা, প্রত্যেকটা রাইডসের ফি 50 টাকা। আমি বাকি রাইডসগুলো দেখাতে পারলাম না, অর্থাৎ আপনারা আসলেই বুঝতে পারবেন যে এই পার্কটা কেমন পরিবেশে করা হয়েছে। তো সবার প্রতি ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা, বিশ্বের সকল মানুষের প্রতি রইল দোয়া ও ভালোবাসা। তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।